আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাওন, গ্রাফিক্স টুগেদার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অডিও এবং ভিডিও সিঙ্ক্রোনাইজ করার মাধ্যমে প্রত্যেকটা বিটে, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেমে কিভাবে আমরা ভিডিও এডিট করব। চলুন আমরা টপিকে চলে যাই। তো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা চলে আসছে। আমরা এখানে ইম্পোর্ট করব, ডাবল ক্লিক করে এখানে ইম্পোর্ট করব। আমাদের ফাইল ইম্পোর্ট করব। আমরা যে কোনো কিছু ভিডিও ফুটেজ এখানে নিয়ে আসব। ভিডিও ফুটেজগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। ইম্পোর্ট হয়ে গেছে। আমরা একটা মিউজিকও এখানে ইম্পোর্ট করব, যাতে আমরা ওটাকে তালে তালে, মিউজিকের তালে তালে সাউন্ড ভিডিওটা এডিট করতে পারি। এখানে ব্রাইট কনফিডেন্ট এটা ইম্পোর্ট করব। এখন আমরা প্রথমে এখানে যে কোনো একটা ভিডিও এখানে টাইমলাইনে নিয়ে আসব। এটা আমি আবার ডিলিট করে দিলাম, কারণ এখানে কিছু কাজ আছে এই জন্য। তো এটা আনার পরে যখন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে, সিকোয়েন্স তৈরি হওয়ার পরে আমি মিউজিকটা আমরা এখানে নিয়ে আসব। মিউজিকটা ওপেন করার পরে আমরা একটু মিউজিকটা শুনবো। এখানে আমরা একটু মিউজিকটা প্রথম দিকে কিছু অংশ কেটে দিব। আমরা এখন যে বিট আছে, বিটগুলো দেখার জন্য এখানে যেখানে আমরা অডিও ওয়েভটাকে একটু বড় করব, যেহেতু মিউজিকের বিটগুলো আমাদের শুনতে হবে। আমরা এটা খুব বেশি লেন্দি করব না ভিডিওটা, আমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে এটাকে নিব, 10 সেকেন্ড পর্যন্ত নিব। তো 10 সেকেন্ড পর্যন্ত নিলে আমরা জাস্ট এতটুকু পর্যন্ত নিব ভিডিওটা। আমরা এতটুকু অংশ, বাকি অংশ কেটে এখান থেকে কেটে ফেলবো, ডিলিট করে দিব। জাস্ট 10 সেকেন্ডের মধ্যে, এই 10 সেকেন্ডের মধ্যে যতগুলা বিট আছে সবগুলা বিটকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। আমরা একটু প্লে করে দিই। এখানে দেখুন, আমরা প্রথম দিকে একটু যাব, প্রথম দিকে যাই। আমরা এখানে বিটের যে বিটগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেগুলো লাউড বিটগুলো ওয়েভ একটু বেশি উপরের দিকে গেছে, এই কারণে আমি ওগুলোকে সিলেক্ট করবো। আমরা বেশি শুনবো না, এটা শুনে করতে গেলে অনেক সময় লাগবে। আমরা জাস্ট বিটগুলো ধরে ধরে এখানে একটা প্রেস করে মার্ক করতেছি। এই বিটগুলোর উপরেই আমরা আমাদের অডিও এন্ড ভিডিও সিঙ্ক্রোনাইজটা করব। এখানে আমরা প্রথমে একটা মার্ক দিতে হবে, এটা দিই নাই প্রথমে, আমার দিতে একটু সামনের দিকে যাই। আর একটু সামনের দিকে যাই।
এখন আমরা এখানে ভিডিওর অডিওতে আমরা মার্ক করে ফেলছি কোথায় কোথায় আমাদের বিটগুলা হবে, আপ ডাউন বিটগুলা। তো আমরা এখানে দেখি আমাদের ভিডিওটা, আমরা এখানে ডাবল ক্লিক করব। আমরা এখানে ভিডিওটাতে ক্লিক করলে এখানে আপ ডাউন করতে পারবো, সমস্যা নেই, আগে পিছিয়ে করতে পারবো। আবার এটাতে ক্লিক করলেও আগে পিছিয়ে করতে পারবো, অথবা ক্লিক না করে আমরা যদি এমনি জাস্ট মাউসটা এখানে এনে কার্সরটা এখানে এনে জাস্ট মুভ করি, এটাও হবে। তো আমরা এখানে যে কাজটা করব, প্রথমে আমরা এই ভিডিওটা দিয়ে স্টার্ট করতে পারি। এটা যেহেতু স্টার্টিং এ ব্ল্যাক থেকে স্টার্ট হয়ে আমরা প্রথমে মার্ক আউট একটা অপশন আছে, আমরা হয়তো দেখছি, আপনারা হয়তো দেখছেন মার্ক আউট। আমরা একটু ডাবল ক্লিক করলে এখানে একটু মার্ক আউট অপশন আছে। মার্ক আউটটা এখানে শর্টকাট কিটা হচ্ছে আই ও, আউট মানে হচ্ছে ও, ইন মানে হচ্ছে আই। তো আমরা মার্ক আউটটা এখানে যাই করব, স্টার্টিং এ আই ও, এখানে তারপরে এটা এক নম্বরে নিয়ে যাব। সিকুয়েন্টলি এটা থাকবে, মানে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল যদি না করি সেক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা, আমরা রেজাল্টটা আমরা চাচ্ছি সেটা আমরা পাবো না। ইয়েস, জাস্ট এতটুকু পর্যন্ত নিব। তারপরটা হচ্ছে এটাকে লাস্টে নিয়ে যাই। আমরা এটাকে নিয়ে আসি এখানে নিয়ে আসি আই, এখান থেকে এটাকে নিব ও, আই ও, তারপর এখানে ওকে নিয়ে আসি আই ও, তারপর হচ্ছে ও এখানে থাক, এখানে ওকে নিয়ে আসি আই ও, এখানে আর একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে ওকে একটু নিয়ে আসি আই ও, তারপর হচ্ছে কিছু কিছু সিন আমরা ডুপ্লিকেট করব। মানে ডুপ্লিকেট কেন করব, কারণটা হচ্ছে আমরা পুরো ভিডিওর পুরো সিনটা নিচ্ছি না, আমরা লাস্টের সিনটা আবার পরে অ্যাড করব। তো তারপর হচ্ছে আই ও, আই ও, এটাকে আমি রিভার্স করি, স্পিডটাকে রিভার্স করি, উল্টা হয়ে গেছে। এখন এটা হচ্ছে এখান থেকে ও এখানে যাবে, আই এখানে আসি, ও, তারপর হচ্ছে এটাকেও রিভার্স করি, স্পিড, রিভার্স স্পিড, আই ও,
আমরা এটাকে লাস্টে নিয়ে যাব। আই ও এই সিনটা আমরা এখানে ঢোকাবো। আই ও আই ও আই আই ও আই ও এখন আমরা এগুলো যেহেতু সিকোয়েন্স অনুযায়ী আছে, আমরা এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে প্রেস করে শিফট প্রেস করে একদম লাস্টেরটাকে সিলেক্ট করলাম। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে ক্লিপে যাব। ক্লিপে যাই, এখানে একটা অপশন আছে অটোমেট টু সিকোয়েন্স। অটোমেট টু সিকোয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট অর্ডারে থাকবে এটা অ্যাড আর নাম্বারড মার্কার্স এটাতে থাকবে। ওভাররাইট এডিটে থাকবে। ইউজ ইন আউট রেঞ্জ। ইন আউট রেঞ্জ মানে হচ্ছে এখানে প্রথম একটা দিছিলাম, লাস্ট একটা দিছিলাম। লাস্ট একটা মার্কার, প্রথম একটা মার্কার এটা। তারপর হচ্ছে ইগনোর অডিও। অডিওটা আমরা নিব না, যেহেতু ইগনোর অডিও অথবা ইগনোর ভিডিও, আমরা যেহেতু এখন অডিওটা নিব না, তো এখন ইগনোর করে এটাকে ইগনোর অডিও দিয়ে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে সিকোয়েন্সটা এখানে বসে যাবে। বসে যাওয়ার পর আমরা একটু দেখব কি হয়েছে, কি ভিডিও করছি আমরা। তো আপনারা দেখতেছেন আমরা এখানে মোটামুটি এটা বসে গেছে। এখন আমরা ফার্স্টের এই মার্কারগুলা চাইলে এখান থেকে বাদ দিই। এখন আমরা চাইলে এটাকে আবার বসাইতে পারি ক্লিক করে। সিকোয়েন্স এটাকে আবার দিলাম, আবার বসে গেল এটা। এখানে মাঝখানে একটা ক্লিপ নিয়ে আসবো আমরা। এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে নিচে নামাই দিব এটাকে। কারণটা হচ্ছে আমরা এটাকে একটু লাস্টের দিকে একদম জিরোতে শুনবো। আমরা একটু দেখি আমাদের সাউন্ডটা কি হয়েছে।
এখন অটোমেট এটাতে যেহেতু হয় নাই, আমরা এখানে আপনার একটা ক্লিপ এনে বসাই দিব। এখানে এটাকে একটু স্পিড করব, ডিউরেশনটা 500 করে দিব। একটু দেখি ক্লিপটা। এটাকে সি প্রেস করে সিজার টুলটা নিয়ে এটাকে আমরা ভি প্রেস করব, ভি প্রেস করে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে লাস্টে আমরা এখানে একটা সিজার টুল দিয়ে কেটে ক্লিপটাকে মাঝখানে বসাই দিব। একটু ডিলিট করে দিলাম। আমরা এখানে ডলারের ক্লিপটা নিয়ে আসব, এখানে নিয়ে আসি এটাকে ডাবল ক্লিক করে জাস্ট ভিডিওটা আনবো। এটা স্পিড বাড়াই দিব, স্পিড ডিউরেশন কমাই দিব। তে নিয়ে আসি, দেখি কি আসে। জাস্ট আমাদের এতটুকু আনলে এনাফ। ভি আমরা শিফট ডিলিট প্রেস করব, এটা এসে এখানে বসে যাবে। বাস সিজার টুল দিব, বি প্রেস করব, ডিলিট করে দিব। হয়ে গেছে আমাদের 10 সেকেন্ডের ভিডিও রেডি। এই হচ্ছে একটা অডিওকে, এইভাবে একটা অডিওকে আমরা মিউজিকের বিটের সাথে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে একত্র করে আমরা বসাইতে পারবো। স্লো মোশন, স্পিড মোশন, যেভাবে হোক আমরা এখানে বসাইতে পারবো। আর আমরা চাইলে এখানে অনেকগুলো ট্রানজিশন ইউজ করতে পারি। আমরা ট্রানজিশনের ক্লাসটা অন্য আরেকদিন করব। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।